ফোনটা ধরে দিলে তাহলে ভিডিওটা আরো সুন্দর হতো। ছেলে আসছে। এই যে ভাইয়া। জি বলেন। ভাইয়া আমি একটু ভিডিও করব, প্লিজ আমার ভিডিওটা একটু ধরে দিবেন। দে বন্ধু, সমস্যা কি, দে দে দে। আচ্ছা ঠিক আছে। হয়েছে? হ্যাঁ হয়েছে আপনার? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ওয়েলকাম। আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কে রে দোস্ত? হ্যাঁ বল। মেয়েটা কে রে? আরে এটা হলো তাই চৌধুরীর মেয়ে। তাহের চৌধুরীর মেয়ে? হ্যাঁ দোস্ত মেয়েটার সাথে আমার লাইন করে দে, পরে তো অনেক সুন্দর দেখা যায়। দোস্ত কি বলস, তোর কি মাথা ঠিক আছে? তাই চৌধুরী যে খতরনাক লোক, একবার যদি তোর মুখ থেকে এই কথা শুনে তাহলে কিন্তু তোর মাইরিয়ে ফেলাইবো। আর দৌড় বেটা, মারবো গিল লিগা? প্রেম ভালোবাসা কি মানুষে মারা হলাই নাকি? দোস্ত আমার সাথে মনে হয় ফেসবুকে অ্যাড আছে, কিন্তু এটা সম্ভব না, আমি ওর সাথে কথা বলতে পারবো না। না না দোস্ত দেখ, তুই বোঝার চেষ্টা কর, তুই কিছু একটা কর না দোস্ত। না না দোস্ত তুই কিছু কর, আমি তোর হাতে পাই ধরি। না না দোস্ত, বুঝছি। শোন, আমি শুধু তোর কারণে ওর সাথে কথা বলবো, হ্যাঁ দোস্ত। আর কথা যে বলবো ওর সাথে এটা কিন্তু কাউরে বলিস না। আর দোস্ত আমি কারো কম গেলি, তুই আমার লিয়াতে এসে আমি কমু। আচ্ছা ঠিক আছে, আর ওই যদি একবার রাজি হয়ে যায় তাহলে তো লই। আচ্ছা ঠিক আছে দোস্ত, চল। দরকার বললে ওর বাড়ির নিচে যে খাড়াই থাকবো, হ্যাঁ। ওর সাথে কথা বলবো, তারপর আমি তোর ভাও করে দিব। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা চল। ধ্যান, কি রে বাবা, তুই কই যেতেছিস এই শাশুড়ি খাবার না খেয়ে? মা আমার একটা বন্ধু আমার জন্য দাঁড়ায় আছে তো, ওর সাথে তুই দেখা করতে যেতেছে। সবই বুঝলাম, কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে যাবো। আরে মা দাঁড়াও, খাবার টাবার পরে খামনি, আগে আমার বন্ধু দাঁড়ায় আছে, বুঝতেছো না কি হবে? আমি তো কইলাম তোরে না খাইতে দিতাম না, আগে খাবি তারপরে। আরে মা শুনো না আমার কথা, আমার বন্ধু দাঁড়ায় রইছে, আমার জন্য অপেক্ষা করতেছে অনেকক্ষণ ধরে, আমি যাই গেছি। খাবি না? আইসা খামনি, তুমি থাকো। আরে রিহান, বলাটা না সব সময় খালি ওর মতো করে চলবো, আমার কথা একটুও শুনবো না। শেট, কি ব্যাপার? ধ্যান আমি সেই কখন বলছি যে বের হইতে, এখনো আসলো না। ওইদিকে মনে পড়ি বের হয়ে আসছে, কিন্তু পড়ি। এই ধ্যান, বুঝলাম না এত লেট করলি কেন? আরে দোস্ত আমার একটু কাজ ছিল, যার কারণে আসতে দেরি হলো। ওই মাও মনে করছে না খাই বেরোতে দিব না, তাই। আচ্ছা ঠিক আছে, শোন দোস্ত, এখন তাড়াতাড়ি যেতে হইব, ওদিকে মনে পড়িয়ে বের হয়ে আসলো। আর তোর আমি বলছিলাম যে পরিরে বাপ ভালো না, তোর আর পরিরে যদি একসাথে দেখে তাহলে বুঝতে হবে তো কি অবস্থা করব, আর তোর সাথে আমারও যে খারাপ অবস্থা করব, সেটা ভাবলেই না কিরম জানি লাগে। বুঝলাম না, তোর আমি কতবার বললাম ওর মধ্যে কি আছে, ওর তোর তো পছন্দ হয় কে? দোস্ত শোন, যে যারে ভালোবাসে তার বাবা মা কি করে না করে ওটা কোনো সমস্যা না। আমি ওরে ভালোবাসি, আমার ওর বাবারে দেখিও, ওর বাবা খারাপ না ভালো সেটা আমার দিকে লাভ আছে। দেখ তোর এগুলো বলতে হবো না, ও মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দে। শোন বন্ধু, আমি শুধুমাত্র তোর জন্য রিস্ক দিছি, নাইলে আমি তো জীবনে রিস্ক দিতাম না। শোন, কোনোদিন যদি পরির বাপে তোর আর পরির সম্পর্ক ধৈর্য ফেলায় তাহলে কিন্তু কোনোদিন বলবি না যে আমার কারণে তোর জন্য মিল হয়েছে। দোস্ত তুই চিন্তা করিস না, আমি ওগুলো বলবো না, চল। আচ্ছা ঠিক আছে বন্ধু, আয় চল। বউ লাগতেছে, ঘটনা কি, কার জন্য বসাচ্ছে? দাঁড়া দাঁড়া, থাক থাক থাক, এখন কর কার জন্য? নিশ্চয়ই আমার ছেলের জন্য না, কিন্তু যার জন্য বসাচ্ছে সে তো বাড়তে নাই। কি বলতেছো চাচি? বিহান আবার কই গেছে? আরে ও কি বাড়তে থাকার মানুষ? দেখ গা বাইরে কোন বন্ধুগুলো টোটো করে ঘুরতেছে, বেশি না তুই যদি 5টা মিনিট আগে আসতি তাহলে ওর সাথে তোর দেখা হয়ে যেত। উফ
চাচি, তাহলে তো আমি অনেক বড় ভুল করে ফেলাইলাম। আমি যদি আর 5টা মিনিট আগে আসতাম তাহলে তো তোমার ছেলেরে দেখাতে পারতাম। তা কথা ঠিকই, খারাপ না। তা তুই কি এইভাবেই থাকবি না এই শ্বাসটা পরে দেখাবি? দেখাবো তো। আচ্ছা চাচি, বিহান কখন আসবো? তা তো বলতে পারি না কখন আসবে। আমি আরো জিজ্ঞেস করলাম যে দেরি হবে না, কেউ তো বললো যে মা আমার একটা বন্ধুর সাথে একটু কাজ আছে, দেরিও হইতে পারে। চাচি, তাহলে আমি একটা কাজ করি, যে দেখি বিহান কে আছে, তুমি থাকো। হ্যাঁ, ঠিক আছে। আমি যখন এই গ্রামে এসেছিলাম তখন ভেবেছিলাম আমার কোনো বন্ধুই হবে না, কিন্তু যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখনই আমার ভালো লেগেছিল। আর তারপরে যখন তোমার বন্ধুকে দিয়ে আমার কাছে খবর পাঠিয়েছিলে, মানে তোমার বন্ধু যখন আমার সাথে কথা বলতে এসেছিল, তখন আমি ডিরেক্টলি হ্যাঁ বলে দিয়েছি। বুঝতে পেরেছি। হ্যাঁ, আসলে আমি ওকে নিজে থেকেই পাঠিয়েছিলাম, কারণ তোমাকে প্রথম দিন দেখার পরে আমার ভালো লেগেছে। আচ্ছা যাই হোক, অনেকক্ষণই জেগেছিলাম, এখন বাসায় যেতে হবে, অনেকক্ষণ হয়েছে এসেছি। কি বলো, তুমি না একটু আগে আসলে, এখনই চলে যাবে? মোটামুটি 1 ঘন্টা হয়েছে, তোমার কাছে মনেই হচ্ছে না যে এটা সময়। দেখো, বাসা থেকে এসেছি। আমি কি হচ্ছে? এটা তো মা বাবার কাছে করে রাখবো। আমি অনেক গেতেছি। কিন্তু সাথে মেয়েটাকে। আচ্ছা আমি আসি। ঠিক আছে। এই মেয়ে, দাঁড়াও। আচ্ছা, তোমার বাসা কই? আমার বাসা এই গ্রামে। কেন? কে? এই গ্রামের? কিন্তু তোমার তো কখনো এই গ্রামে দেখি নাই। আসলে কিভাবে দেখবে, আমি শহরে ছিলাম, আমি শহরে থেকে পড়াশোনা কমপ্লিট করেছি, অবশেষে গ্রামে এসেছি এবং আমি এখানে এখন থাকবো। আর আমি তাহের চৌধুরীর মেয়ে। কি? তাহের চৌধুরীর মেয়ে? আচ্ছা এবার বলো ডাক্তার কেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? না মানে তুমি শাড়ি পরেছো, তোমাকে কিন্তু সুন্দর লাগছে। আচ্ছা বলো তো, তোমার কি বিয়ে হয়েছে? তাহলে কাউকে ভালোবাসো, নিশ্চয়ই বয়ফ্রেন্ডের জন্য পড়েছো, তাই না? আচ্ছা তুমি চাইলে আমার বন্ধু হতে পারো এবং কি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে মিট করাতে পারো। কারণ আমার এই এলাকায় কোনো বন্ধু নেই, আমি নতুন এসেছি তো তাই। দেখো, আমি তোমার বন্ধু বানাইতে পারবো না, আর তাছাড়া তুমি যাইতে পারো। আচ্ছা ঠিক আছে, আসি, পরে আমাকে কোনো দরকার হলে অবশ্যই আমাকে বলবে। হায় হায়, তিহান এটা কি করছে? ওই তাহের চৌধুরীর মেয়ের সাথে? না না, ওই তাহের চৌধুরী যদি তিহানের কোনো ক্ষতি করে ফেলায় তখন কি হবো? না, শাস্তির যে আমার এখনই বলতে হবো। ভাই কই যাইতেছ? এই তো তোর ভাবিকে নিয়ে একটু বাইরে যাচ্ছি, কিছু বলবি? হ্যাঁ, একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু কেমনে যে বলি। কি রে ভাই, তুই আমার কাছে কথা বলবি, কেমনে বলবি মানে? বল কি বলবি? আসলে মানুষ তো সারা জীবন একসাথে থাকে না, তো আমরা তো অনেকদিন যাবত একসাথে থাকলাম। তো এবার আমি চাইছিলাম যে আমার মানে সয় সম্পত্তি যদি বুঝাই দিতে, আমি একটু মানে আমি আমার মতো করে সংসার করতে চাইছিলাম। কি রে মারু, তুই এটা কেমন কথা বললি? তোর ছোট রেখে আর বাবা মা মারা গেল, আমি তো তোরে কোলে পিঠে করে মানুষ করছি, পড়াশোনা করাইছি, তুই আজকে এই কথা কইতে পারলি? মানুষ তো আর সারা জীবন একসাথে থাকে না। আর তাছাড়া ওর বাবা মা বললো আমাদের সংসারটা আমাদের মতো গুছিয়ে নিতে। ও, তুই সংসারী হতে চাচ্ছিস? কি বললি? তোর শ্বশুর শাশুড়ি বলছে? জানতাম তোর শ্বশুর শাশুড়ি একসময় এই কথাই বলবো। ঠিক আছে ভাই, তুই কোনো চিন্তা করিস না, আমি না তোর সম্পত্তিগুলো তোরে বুঝাই দেবো। আমার বাবা মা তো ঠিক কথাই বলছিল, তাছাড়াও একসাথে থাকলে কখনো উন্নতি করা সম্ভব না। মেঘলা, তুমি যখন এই বাড়িতে বউ হয়ে আসছো
আমি কিন্তু তোমাকে আমার যা মনে করি না, আমার নিজের ছোট বোন মনে করতাম। আর আজকে তোমরা আমাদের সাথে থাকতে চাও না, তাই না? তোমরা যদি আলাদা হয়ে যাও তাহলে দুই ভাইয়ের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হবে। তার থেকে দরকার চলো না আমরা সবাই মিলে একই সংসার একসাথে থাকি। না ভাবি, আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি ওইটাই হবে। আর তোমরা আমাদের সম্পত্তি ভাগ করে দাও। বাবা কি রে কি হয়েছে? বাবা ওই যে আমাকে যে কাজের বউ আছে না, ওই কাজের বউর ছেলের সাথে পরিয়াপু পার্কে বসে রয়েছে। কি এত বড় সাহস? আমার মাইয়া নিয়ে পার্কে বসে আছে? মারে না না, তোকে বলবো কেন? তুই তো আমাদের জীবন থেকে আলাদা হয়ে যাবি, আমি একাই যাইতে হবো। দাঁড়াও ভাই, তুমি কোথাও যাবো না। ওই ফকির নির্মূলার ব্যবস্থা আমি করতেছি। আমি বুঝতে পারছি আমরা দুই ভাই যদি একসাথে থাকি তাহলে আমাদের শক্তি হবে আলাদা। সত্যি? হ্যাঁ। কি তোর ওই ফকিরের বাচ্চার পাস নাই? উফ, তোরা কি করো স্যার? মারুক, তার মানে এই ফকিনীর বাচ্চারা ওরা পায় নাই? না, ওই ফকিনীর বাচ্চারা একবার পাইলে এটা দিয়ে একবার শেষ করে দেবো, দুনিয়ার উপর রাখবো না। ব্যবস্থা কর। এই দাঁড়া, তুই কই থাকিস? কার সাথে মিশিস তুই? কেন বাইরে গিয়েছিলাম? বাইরে গেছিলি মানে? তুই ওই ডিয়ানের সাথে মিশিস নাই? তোর এত বড় সাহস? চাচু, আমি দিহানকে ভালোবাসি। কি এত বড় সাহস? তুই ওই ছোট লোকের বাচ্চারা ভালোবাসিস, তাও আমার দুই ভাইয়ের সামনে বলিস? তোর এত বড় সাহস? ওই ছেলের বংশমর্যাদা কি আর আমাদের বংশমর্যাদা কি তুই একটাবার ভাবলি না? ভাবছিলাম তোকে হাত পাও ভাঙিয়ে দেবো, কিন্তু না, আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। হ্যাঁ মারুক, আমাকে সিদ্ধান্ত চেঞ্জ করতে হইব। মানে পঙ্গবানে বসা রাখলে হইব না, মানে দুনিয়াতে সরাই দেওয়া লাগবো। চল চলো। বাবা, বাবা, চাচু, তোমরা এই কাজ করো না, প্লিজ। করি, তুই তো জানো, আরে তোর বাবা আর তোর চাচু কত রাগী মানুষ। কেন তুই এই কাজটা করতে গেলি? কেন তুই ফকিরের বাচ্চারা ভালোবাসতে গেলি? আমি জানি না, আমি শুধু জানি আমি দিহানকে ভালোবাসি। আমি দিহানকে ছাড়া বাঁচবো না। ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। দেখছো, মেয়েটা চলে গেল। এখন কি হইব? তুই জানি না কি হয়। কি রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাইলি না মানে? তোদের কারি টাকা দিয়ে পালি কি কারণে? শুধু হাওয়া খাবার লেগে? ভাই, আপনারা যেভাবে বলছেন আমরা খুব ফার্স্টে জায়গায় আসছি, কিন্তু আমরা সে আর পাইলাম না কাউকে। পারবি কি করে? সারাদিন তোরা থাকস মিশন করে। হ্যাঁ, ওদের তো আর কোনো কিছু হবে না। বড় ভাই, আর একটাবার সুযোগ দেন, একটাবার সুযোগ দেন। না, তোদের আর কোনো সুযোগ দেওয়ার দরকার নাই। চল আমার সাথে চল মারুক, আসই। চল। এই দাঁড়া, ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস? তুই আমার কলিজা দিয়ে টান দিছস, তোরে আমি দুনিয়ার থেকে সরাই দিব। দেখেন, ও আমার ভালোবাসে আর আমি ওরে ভালোবাসি। আর ভালোবাসা কখনো গরিব দুনিয়া দেখা হয় না। এই ফকির পোলা, তুই সেরা কথায় শুয়া লাখ টাকা স্বপ্ন দেওয়াস? হ্যাঁ, তোর এত বড় সাহস? হ্যাঁ, এই এ তো ওরা দাঁড়া, এই উঠ। তোরে বলতে ছাড়, আরে ছাড়। আমাকে ছাড়বে না। পিছাও, আমার দিকে আসবে না কেউ। আমি কিন্তু নিজের মাথায় করে দিব। না না, এই তুই কি করতেছ? পরি 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 এখন দাও, এখন তোমার মেয়ের বিয়ে দাও। খুব তো মান সম্মানের কথা চিন্তা করছিলাম। আজকে আজকে আমার মেয়ের লাশ চোখের সামনে। পরি পরি